আমাদের এই দিনাজপুর অঞ্চলে অনেক দূর ইউরোপ থেকে আইসাও খ্রিস্টান ধর্ম জাতক খ্রিস্ট ধর্ম আজীবনের জন্য প্রচার করে। আপনাদের এই দিনাজপুরে আছে অসংখ্য ধর্মজাতক আছে যারা এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করে। তাহলে শুধু এত দূর থেকে এসে তারা যদি খ্রিস্ট ধর্ম প্রচার করে, অথচ যেটা নিশ্চিত আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে পৃথিবীর অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হতে পারে না, একেবারে দন্তার নয় কেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম এটাই এখন একমাত্র কার্যকর। তো সেই পবিত্র ধর্ম, বিশুদ্ধ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, সেই নবীর বাণী 23 বছরের কুরবানি, এটা আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছানো। তো আপনাদের সেটা ভারী দায়িত্ব। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এখন আপনারা শুধু এই 5টা মিনিটে দয়া করে, আপনাদের সবসময় আপনারা বের হতে পারেন না, আমরা জানি আল্লাহর রাস্তা, কিন্তু আপনাদের যখন ফাইনাল পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষার পরে তো আপনারা কিছুটা সময় অবসর থাকে, এরপরে নতুন কর্মস্থল খুঁজবেন, সেটা তো একটু পরে। কমপক্ষে এই ফাইনালের যারা ফাইনাল শেষ করে আল্লাহ রাস্তায় 4টা মাস, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 120 দিন পরে, মানে 340 পরে মায়ের পেটে বাচ্চার আকৃতি ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে। এই জন্য বুজুর্গদের একটা আমল এটা, যে 4টা মাস কোনো ব্যক্তি আল্লাহর রাস্তা, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর দ্বীনের মেহনত করলে, এক নম্বরে তার নিজের জিন্দেগিটাও সুন্দর হয়, হাজারো মানুষ তার দ্বারা আল্লাহর পথ পেয়ে যায়। তখন নিজেও আমল করে, যে মানুষগুলো আমল করে তাদের নেকিও এই লোকটা পেতে থাকে। এই জন্য দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইনশাআল্লাহ 4টা মাস আল্লাহর রাস্তা, আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পরে বের হবে এই নিয়ত করে। আমাদের যে 26 জনের জামাত আমরা আসছি এখানে আপনাদের মসজিদে, গতকালকে রাত্রে 11টার পরে আমরা কুমিল্লা থেকে জামাত আসছি। আলহামদুলিল্লাহ 26 জনের মধ্যে, এই জামাতের মধ্যে 16 জনই বড় বড় আলেম দ্বীন, এর মধ্যে 3 জন ডাক্তার সাহেব আছেন, আরো জেনারেল আমাদের আওয়াম সাথী আছেন। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ নিয়ে আসছি, ওলামায়ে কেরাম আপনাদের জন্য দোয়া করবেন। আমার ভাই, ওলামায়ে কেরামকে বাদ দিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ মশওয়ারা, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম প্রত্যেক অঞ্চলে ওনাদের মতামত পরামর্শ ছাড়া দ্বীনি কাজে বরকত হয় না। বিশ্বাস করেন হয় না। এটা কোনো ধাক্কাধাক্কির বিষয় না, ঠেলাঠেলির বিষয় না। কসম আল্লাহ, রব্বে কাবার কসম করে বলবেন, ওলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত উম্মতের ঈমান আমলের পাহারাদার।